নিজেদের করের টাকায় তৈরি মিসাইল দিয়েই পৈতৃক ভিটা গুড়িয়ে যেতে দেখেছেন বহু মার্কিন নাগরিক। লেবাননে ইসরায়েলি হামলায় ক্রমেই ধ্বংসস্তূপ পরিণত হচ্ছে বহু মার্কিন নাগরিকের বাড়িঘর। স্যাটেলাইট ছবিতে নিজের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান মাটির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মামলার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দক্ষিণ লেবাননের বুর্জরাহাল গ্রামের সেই বাড়িটি ছিল মাইসা মগনির পরিবারের গর্ব। সিএনএনকে তিনি জানান, তার বাবা জীবনের বড় একটি সময় ব্যয় করেছিলেন বাড়িটি গড়ে তুলতে। এক রুম থেকে আরেক রুম ধাপে ধাপে তৈরি হয়েছিল বিশাল পারিবারিক কম্পাউন্ড। মাত্র 2 বছর আগে সেখানে হয়েছিল তার যমজ বোনের বাগদান অনুষ্ঠান। নাচ, গান আর আনন্দে ভরা ছিল পুরো বাড়ি। কিন্তু চলতি বছরের 9 মে সব বদলে যায়। একটি ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যায় 3 তলা বাড়িটি। ছাদ ভেদ করে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায় শৈশবের স্মৃতি। ভাগ্যক্রমে হামলার 3 দিন আগেই বাড়ি ছেড়েছিলেন তার বাবা মা ও বোন। ড্রোন আর যুদ্ধ বিমানের শব্দে ঘুমাতে পারছিলেন না তার মা। পরে প্রতিবেশীদের কাছ থেকে হামলার খবর পান তারা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চের সংঘাত আবার তীব্র হওয়ার পর থেকে প্রায় 18,000 বাড়ি ধ্বংস হয়েছে। জুনে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মূল্যায়নে উঠে এসেছে এই তথ্য। একই ধরনের ক্ষতির শিকার হয়েছেন মার্কিন ব্যবসায়ী আনোয়ার গাইদা। দক্ষিণ লেবাননের হাসবায়া এলাকায় তার গেস্ট হাউস ও বিয়ের অনুষ্ঠান কেন্দ্র ছিল বেশ পরিচিত। 2024 সালের প্রথম হামলার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হন তিনি। সেই হামলায় নিহত হন 3 সাংবাদিক। পরে চলতি বছরের মার্চে আবারও আঘাত হানে ইসরায়েলি বাহিনী। এবার ধ্বংস হয় তার বিয়ের অনুষ্ঠান কেন্দ্রের রান্নাঘর ও সরঞ্জাম। সিএনএনকে গাইদা বলেন, এখন তার ব্যবসা প্রায় শেষ। 500 মানুষের অনুষ্ঠান আয়োজনের সক্ষমতা ছিল, এখন নেই আসবাব, নেই যন্ত্রপাতি। দক্ষিণ লেবাননের বহু মানুষের মতো তিনিও রাতভর ড্রোনের শব্দ শুনেছেন। যুদ্ধবিরতি থাকলেও থামেনি বিস্ফোরণের আওয়াজ। লেবাননের জন্ম নেওয়া অনেক মার্কিন নাগরিক বলছেন, 2006 সালের যুদ্ধেও এমন ধ্বংস দেখেননি তারা। সিএনএনের স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, বহু গ্রামে বাড়িঘর, মসজিদ, ফার্মেসি, ক্যাফে ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। কিছু এলাকায় বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রমাণও মিলেছে। ইসরায়েল বলছে, হিজবুল্লাহর হুমকি দূর করতে এসব অভিযান চালানো হচ্ছে। তবে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সম্প্রতি দখল ও ঘরবাড়ি ভাঙার বন্ধের আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আরব আমেরিকান সিভিল রাইটস লীগ আদালতের যাবার প্রস্তুতি নিচ্ছেন। সংগঠনটির চেয়ারম্যান নাসির বেদুইন সিএনএনকে বলেন, মার্কিন নাগরিকদের সম্পদ ধ্বংস হয়েছে, অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে মার্কিন সহায়তায় পাওয়া অস্ত্র, তাই জবাবদিহি প্রয়োজন। মামলায় ক্ষতিপূরণ দাবি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সামরিক ইউনিটে মার্কিন সহায়তা বন্ধের দাবিও তোলা হবে। ওয়াল স্ট্রিটে দীর্ঘদিন কাজ করার পর লেবাননে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ ফাইয়াদ রেদা। নিজের সঞ্চয়ের অর্থে তৈরি করেছিলেন স্বপ্নের বাড়ি। এখন তিনি ফ্লোরিডায় সন্তানদের সঙ্গে থাকেন। স্যাটেলাইট ছবিতে দেখেছেন, শুধু তার বাড়ি নয়, পুরো গ্রামই ধ্বংস হয়ে গেছে। আরেক মার্কিন নাগরিক জিহাদ সামহাতের গল্প একই রকম। লস অ্যাঞ্জেলেসে জন্ম, পরে লেবাননে বসবাস শুরু করেন। যুদ্ধ শুরু হলে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। দূর থেকে স্যাটেলাইট ছবিতে দেখতেন নিজের বাড়ি। 1 সপ্তাহ আগেও বাড়িটি ছিল, পরের ছবিতে আর কিছুই নেই, শুধু ধুলো আর ধ্বংসস্তূপ। যুদ্ধের ক্ষতি শুধু সীমান্তে থামে না, কখনো তা পেরিয়ে যায় মহাসাগরও। দক্ষিণ লেবাননের বহু বাড়ির ধ্বংসস্তূপে এখন চাপা পড়ে আছে মার্কিন নাগরিকদের স্মৃতি, শেকড় আর বহু বছরের স্বপ্ন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।